নাম বদলে দিব্যি খোলা আকাশের নিচে ঘুরছিলেন পলাতক আসামি, কিন্তু শেষ রক্ষা হলো না। সুনীল দেববর্মা, যিনি গত অক্টোবর মাসে ধর্মনগর জেল ভেঙে তিনি পালিয়ে গিয়েছিলেন, তারপর দীর্ঘদিন নাম চেঞ্জ করে গোটা রাজ্য জুড়ে চষে বেড়াচ্ছিলেন। অবশেষে তাকে সিপাহীজলা পুলিশ ও উত্তর ত্রিপুরা জেলা পুলিশের যৌথ উদ্যোগে তাকে আটক করা হলো আগরতলা জিবি হাসপাতাল চত্বর থেকে, এবং তিনি খুনের আসামি ছিলেন বলে অভিযোগ। এর আগে এই কাণ্ডে ৩ জন ধরা পড়লেও এখনো পর্যন্ত ২ জন কিন্তু পলাতক ছিলেন, তবে অবশেষে একজন ধরা পড়েছেন। মোট এখন ৪ জন ইতিমধ্যেই এই পলাতক আসামিরা তারা ধরা পড়েছেন। যেটা জানা যাচ্ছে যে নাম ভারিয়েও শেষ রক্ষা হলো না। জিবি হাসপাতাল চত্বর থেকে পুলিশের জালে ধর্মনগর জেল পালানো কুখ্যাত দুষ্কৃতী সুনীল দেববর্মা জিবি হাসপাতালে নিজের নাম ও পরিচয় গোপন করে চিকিৎসা করাচ্ছিলেন, কিন্তু পুলিশের কাছে আগে থেকেই তার ছবি ও তথ্য থাকায় তাকে শনাক্ত করা সম্ভব হয়। প্রথমে সিপাহীজলা পুলিশ তাকে আটক করে এবং পরে উত্তর ত্রিপুরা পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে তাকে ধর্মনগর থানায় এনে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে এক সাংবাদিক সম্মেলনে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস অবিনাশ রায় জানান, ১ অক্টোবর ২০২৫ তারিখে ধর্মনগর সাব জেল থেকে ৬ জন বিচারাধীন বন্দী জেলের দেওয়াল টপকে পালিয়ে যায়। এই ঘটনায় ধর্মনগর থানায় ৮৮/২০২৫ নম্বর কেস রেজিস্টার করা হয়েছিল। এর আগে পুলিশের চিরুনি তল্লাশি চালিয়ে আব্দুল ফাতাহ, নারায়ণ চন্দ্র দত্ত এবং রহিম আলী নামের ৩ পলাতক আসামিকে গ্রেফতার করতে सक्षम हुए। 1 अक्टूबर 2025 को धर्मनगर सब जेल ब्रेक हुआ था, जिसमें কি উঠে এসছে পুলিশের তরফ থেকে দেখে নেব। जेल तोड़ के भाग गए थे। उसके बाद धर्मनगर पीएस में 88 नंबर केस 2025 हमने रजिस्टर किया था। उसके बाद बहुत ही सर्च ऑपरेशन चलाया गया और आप लोग को इंफॉर्मेशन भी है कि हमने 3 कन्विक्ट अब्दुल पत्ता, नारायण चंद्र दत्ता एंड रहीम अली को पकड़ लिया था। 6 में से 3 ऑलरेडी पकड़ लिए गए थे। आज एक और बड़ी सफलता मिली है नॉर्थ त्रिपुरा पुलिस एंड सिपाही जला पुलिस के ज्वाइंट ऑपरेशन से। हमने सुनील देववर्मा, जो कि इसी जेल ब्रेक से भागे हुए थे, तो मर्डर कन्विक्ट थे, उनको भी पकड़ के लाए हैं हम अगरतला से। इसमें सिपाही जला पुलिस एंड नॉर्थ त्रिपुरा पुलिस दोनों इन्वॉल्व है। ये दूसरे नाम से जीबी में अपना इलाज करा रहे थे, नाम चेंज करके, लेकिन सिंस हम लोगों ने हर जगह ये इन्फॉर्मेशन पास किया था, फोटो पास किया गया था, तो हमें ये इन्फॉर्मेशन मिला कि वो वहां पे हैं एंड सिपाही जला पुलिस ने उनको बेसिकली पहले डिटेन किया और हमारे साथ मिलके जॉइंट ऑपरेशन। জেল থেকে পালানো আসামিদের ছবি সমস্ত থানায় পাঠানো হয়েছিল, আগরতলার পুলিশের কাছেও পাঠানো হয়েছিল। তারপরে কিভাবে তিনি জিবি হাসপাতালে নাম পরিবর্তন করে দীর্ঘদিন চিকিৎসা করাচ্ছিলেন পুলিশের চোখে ফাঁকি দিয়ে, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।